এই যে এখানে একটা কিউট অ্যাস্থেটিক ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন না? এই ফ্লাওয়ারটা কি রিয়েল নাকি বানানো? মূলত আপনাদের কয়েকদিন আগে এই কোয়েশ্চেনটা আমি ছুড়ে দিয়েছিলাম এবং আপনারা অনেকে এটাতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। তো আজকে আপনাদেরকে সেই টিউটোরিয়ালটা শেয়ার করতে এসেছি। এটি আমি কফি দিয়ে বানিয়েছি। বিশ্বাস হচ্ছে কি? কফি দিয়ে এই সুন্দর ফ্লাওয়ারটি বানিয়েছি। তো প্রথমে আমি যেটি করেছিলাম সেটি হচ্ছে 2 চামচের মতো কফি নিয়ে সেটাকে একটা বাটিতে পানির সাহায্যে গুলিয়ে নিয়েছি। একদম ভালো মতো মিক্স করে সেটাকে আমি কিচেন টিস্যু যেগুলো আমরা ইউজ করি সেই টিস্যুগুলোকে আমি সুন্দর মতো কফিটার মধ্যে একদম চুবিয়ে চুবিয়ে চারপাশ থেকে ভালো মতো ভিজিয়ে নিচ্ছি। এবং এই কাজটা আমাদের খুব কেয়ারফুলি করতে হবে, কারণ একটুখানি ছিঁড়ে গেলেই দেখা যাবে ভিজা অংশটার জন্য পুরো কাজটা আমাদের একদম বিফলে চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন শুকানোর পরে কি সুন্দর দেখাচ্ছে এই টিস্যুগুলো, এবং দেখতে খুবই একটা মানে রাস্টিক একটা ভাইব চলে এসেছে, একদম অ্যাস্থেটিক একটা কালার, কফি কফি। এবং এই ফ্লাওয়ারটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের কারণ হচ্ছে এটাতে আমি একটা কফি কালারের স্মেলও পাবো। একদম রিয়েল ফুল যেমন আমরা স্মেল নিতে পারি সেরকম আমার কাগজের হলেও এটাতে আমরা একটা স্মেল পাবো কফির। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে 4 ভাগ করে সুন্দর মতো কেচির সাহায্যে কেটে নিয়েছি 4টা অংশে। এরপর আমি কিছু অংশ নিয়ে তারপরে আমি একটা ফ্লাওয়ার বানাবো। সেটার জন্য প্রথমে আমি এপাশ ওপাশ করে একটু ভাঁজ করে নিচ্ছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখন আমি যেটা করব সেটা হচ্ছে 2 পাশ থেকে একটু সুন্দর মতো কেটে নেব। মাঝ বরাবর একটু বেঁধে দিয়েছি। এটা আপনারা যেকোনো জিনিস দিয়ে বাঁধতে পারেন। আমি এখানে মূলত একটা গুনা টাইপের জিনিস ইউজ করেছি যেন জিনিসটা একটু ভালো মতো স্টেবল হয়ে থাকে। এত সুন্দর করে শেপ করে আমি কেটে নিচ্ছি। একটুখানি কোণাতে একটা শেপ রেখেছি মাঝখানের দিকে। এখন যে মজার কাজটা করব সেটা হচ্ছে একটা একটা করে পরতগুলো আমি উঠাবো, এবং এটা খুব সুন্দর করে কাজটা করতে হবে যেন ভিতর থেকে কোনো ছিঁড়ে না যায়। খুবই কেয়ারফুলি করতে হবে, পুরো জিনিসটা আসলে অনেক কেয়ারফুলি করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কারণ জিনিসটা অনেক সেন্সিটিভ একটা বিষয়। একে তো কফি পানির সাহায্যে কাজ করেছি, তারপরে আবার এই পরতগুলো অনেক পাতলা পাতলা যেহেতু লেয়ারে আছে সেটা একটু খেয়াল রাখতে হবে। তো সব মিলিয়ে কাজটা আমার খুব ভালো লেগেছে করতে। আমার টিস্যু দিয়ে এরকম ফ্লাওয়ার বানাতে খুবই ভালো লাগে। তো আপনারা আমার সাথে শেয়ার করবেন কমেন্ট বক্সে যে আপনাদের এরকম কি কি জিনিস দেখতে ভালো লাগে। আমি চেষ্টা করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আর এটাও আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন যে আপনাদেরটা কেমন হলো। তো এভাবেই আস্তে আস্তে আমি সবগুলো লেয়ার যখন খুলে ফেলবো তখন জিনিসটা দেখতে অনেকটা এরকম দেখাবে। এই তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর এটা হাতের মধ্যে একটু রেখে দিয়েছি, দেখতে খুব ভালো লাগছিল। একদম মনে হচ্ছে হাতের মধ্যে একটা ফুল ফুটে আছে। তো এরপরে আমি যে মজার কাজটা করব সেটা হচ্ছে আমি একদম নেচার যেই জিনিস, একদম ন্যাচারাল একটা ডাল গাছের সেটা নিয়ে এসেছি আমাদের ছাদ থেকে। তো সেটাই আমি আজকে কাজে লাগিয়েছি, একদম ফ্লাওয়ারের সাথে এটা আমি অ্যাড করে দিয়েছি। দেখতে মনে হচ্ছে একদম রিয়েল কোনো একটা ফ্লাওয়ারই এখানে। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে করতে। আপনারাও আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এবং একে একে আমি এরকম 3টি ফ্লাওয়ার বানিয়ে ফেলেছি এবং আমার বিভিন্ন ফ্লাওয়ার ভাসের মধ্যে এই ফ্লাওয়ারগুলো আমি রেখে দিয়েছি। আমার কাছে খুবই ভালো লাগে এরকম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিন্তু রিয়েল লুক দেয়। তো আজকের জন্য এটুকুই রইল। ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট শেয়ার। টাটা।